দেখো ভাই গেরিনা কিছুদিন পর গেমের ভিতরে আপডেট নিয়ে আসবে আর সেন্সিটিভিটিটা একেবারে 12টা বাজিয়ে দিবে। গেমের ভিতরে আপডেট আসার আগে ঠিকই হেডশট লাগে, তবে আপডেট আসার পরই আর হেডশটই লাগে না, হয় গুলি বডিতে গিয়ে আটকে যায়, না হলে মাথার উপর দিয়ে গুলি বের হয়ে যায়। তো তোমরা এই প্রবলেম গুলো কিভাবে সলভ করবে? তবে তার আগে জেনে নাও তোমাদের এই সমস্যাগুলো কেন হচ্ছে। তোমরা বর্তমানে যে সেন্সিটিভিটিতে গেম খেলছো তোমাদের মোবাইলের জন্য এটা পারফেক্ট সেন্সিটিভিটি না, তোমাদের মোবাইল অনুযায়ী তোমাদের ফোনের জন্য সেরা একটা সেন্সিটিভিটি করা লাগবে। টেনশনের কোনো কারণ নেই, আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আমাদের দেওয়া সেন্সিটিভিটিটা তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে। আর এরকম হেডশট মারা দেখে সবাই তো তোমাকে হ্যাকার বলবেই, কেননা আজকের এই ভিডিওতে তোমাদের ফোনের র্যাম অনুযায়ী তোমাদেরকে সেন্সিটিভিটি দিব। আমি জানি তোমরা বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করো, কারো ফোনের র্যাম 2 GB আবার কারো ফোনের র্যাম 12 GB। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 2 GB র্যাম থেকে শুরু করে 12 GB র্যামের মোবাইলের জন্য সেরা সেন্সিটিভিটি দিতে চলেছি। তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ, এই জন্য বলবো ভিডিওটা কোনো মতে স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো তোমাদের এখন বলছি তোমাদের ফোনের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কত রাখবে, যেন যে কোনো গান দিয়ে অনলি 10 নাম্বার মারতে পারো। তবে তার আগে তোমরা যারা ভিডিওতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই লাইকটা করে দিবে, আর মনে চাইলে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো ভাই এখন অনেক ইউটিউবারই রয়েছে যারা কিনা বলে সেন্সিটিভিটি 100 করে দাও, অথবা সেন্সিটিভিটি এখন 200 হয়েছে এটা 200 করে দাও, তাহলে তোমরা অনলি 10 নাম্বার মারতে পারবে। তবে এইগুলো একদমই ফালতু কথা, তাদের কথা একদমই শুনবে না, কেননা তারা খেলে হাই ডিভাইস আর তোমাদেরকে অ্যান্ড্রয়েডের সেন্সিটিভিটি দেয়। তো তোমাদেরকেই বলছি তোমরা কখনো কারো সেন্সিটিভিটি কপি করতে যাবে না, কারণ সবার ফোনের সেন্সিটিভিটি একই রকম থাকে না। তো তোমরা যদি সেন্সিটিভিটিটা 200 করে দাও তাহলে তো তোমাদের হেডশট লাগবে, তবে তোমাদের তাগড়া লেভেলের হেডশট লাগবে না। তো আমাদের গেমে বর্তমানে সেন্সিটিভিটি সেটিং রয়েছে মোট 6টা। তো কোনটা কততে রাখলে তোমরা তাগড়া লেভেলের হেডশট মারতে পারবে এইটাই তোমাদেরকে আজকে বলবো। তো প্রথমে আসি নিচের থেকে, নিচেরটার নাম হলো ফ্রি ক্যামেরা বাটন। তো এখন প্রশ্ন হলো এই ফ্রি ক্যামেরা বাটন তোমার ফোনের র্যাম অনুযায়ী তুমি কত রাখবে। তো দেখো এই ফ্রি ক্যামেরা বাটন সেটিং এর আহামরি কোনো কাজ নেই, এই জন্য তোমার ফোনের র্যাম যাই হোক না কেন তোমার ইচ্ছা মতো এটা রাখতে পারো। এর মানে হলো এই ফ্রি ক্যামেরা বাটন সেটিংটা তুমি যতই রাখো না কেন তোমার হেডশটের উপরে বা সেন্সিটিভিটির উপরে কোনো প্রভাব ফেলবে না, এই জন্য এটা তোমার ইচ্ছা মতো সেট করে রাখতে পারো। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে যে কোনো একটা সেট করে নিয়েছি। তো এরপরে আসে স্নাইপার স্কোপ, আর এই সেটিংটা শুধুমাত্র কাজ করে স্নাইপার গানগুলোতে, উপর নিচে বা এই সাইডে ও সাইডে করতে বা মুভমেন্ট সিলেক্ট করতে এই সেটিংটাই মূলত স্নাইপার স্কোপে কাজ করে। তো তোমরা এটাকে কত রাখবে? তোমাদের ফোনের র্যাম যাদের 2 GB অথবা 4 GB তোমরা এইটাকে 50 করে রাখবে। এছাড়া তোমাদের ফোনের র্যাম যাদের 6 GB 8 GB 12 GB অথবা এরও বেশি তোমরা এইটাকে 30 করে রাখবে। আর ভুলেও এর বেশি করো না, না হলে তোমরা স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না। তো এরপরে আসে 4 স্কুপ 2 স্কুপ রেড ডট এবং জেনারেল সেন্সিটিভিটি। আর মূলত এই 4টা সেন্সিটিভিটি কম বেশি করার কারণে হেডশটের ভিতরে ডিফারেন্স আসে। তো তোমাদের খুবই মনোযোগ সহকারে এই 4টা সেন্সিটিভিটি দেখা লাগবে। এরপরে আসে 4 স্কুপ সেন্সিটিভিটি। তো তোমরা এইটাকে কত রাখবে? তোমাদের ফোনের যাদের র্যাম 2 GB এবং 4 GB তোমরা এটাকে 200 করে রাখবে। এছাড়া তোমাদের ফোনের র্যাম যাদের 6 GB 8 GB 12 GB অথবা তারও বেশি তোমরা এটাকে 150 করে রাখবে। তো আমি যত সেন্সিটিভিটি রাখতে বলেছি এটা যদি তোমরা রাখো তাহলে তোমরা যে কোনো 4 স্কুপের গান দিয়ে খুব সহজেই হেডশট মারতে পারবে। আর হ্যাঁ, এই 4 স্কুপের যে সেন্সিটিভিটিটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের ভিতর যতগুলো 4 স্কুপের গান রয়েছে এই গানগুলোতে কাজ করে। তো এরপরে আসে 2 স্কোপ, আর এই 2 স্কোপের সেন্সিটিভিটিটা কাজ করে 2 স্কোপে যতগুলো গান রয়েছে আমাদের গেমের ভিতর এই গানগুলোতে। আর আমাদের গেমের ভিতর যতগুলো 2 স্কোপের গান রয়েছে এইগুলো কিন্তু সবই শর্ট রেঞ্জে বা মিডিয়াম রেঞ্জে ব্যবহার হয়। তো তোমার ফোনের র্যাম যাই হোক না কেন তুমি এই 2 স্কোপ সেন্সিটিভিটিটাকে 200 করে দিয়ে রাখবে, কেননা 2 স্কোপের গানগুলো যেহেতু মিডিয়াম বা শর্ট রেঞ্জে বেশিরভাগ ব্যবহার হয় এই জন্য হেডশট মারতে গেলে একটু বেশি সেন্সিটিভিটিরই দরকার। তো এটা যদি তোমরা সম্পূর্ণ 200 না দাও তাহলে কিন্তু হেড মারতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তবে আমি যত সেন্সিটিভিটি রাখতে বলেছি এটা যদি তোমরা রাখো তাহলে দেখবা মিডিয়াম রেঞ্জে বা শর্ট রেঞ্জে হালকা একটু ড্র্যাগ করলে খুব সহজেই হেডশট লাগতেছে। তো যাই হোক এরপরে আসে রেড ডট, আর এই রেড ডটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হেডশট মারার ক্ষেত্রে। এখন কথা সেটা না, কথা হচ্ছে তোমরা এই রেড ডটটাকে কত দিয়ে রাখবে। অনেকে এই রেড ডটটাকে 100 এমনকি 200 দিয়ে রাখে, তবে তোমরা এই ভুলটা করবে না। তোমরা সবসময় এই রেড ডটটাকে 0 দিয়ে রাখবে। দেখবে আমাদের গেমে অনেক গান স্কিনের অ্যাবিলিটি রয়েছে অ্যাকুরেসি মাইনাস, যে কারণে ওই গানগুলোতে আবার প্রচুর পরিমাণে হেডশটও লাগে। তো এই রেড ডটটাও তেমনই, এটা যখন 0 দিয়ে রাখবে তখন একটু বেশি পরিমাণে হেডশট লাগবে। এছাড়া এই রেড ডট সেন্সিটিভিটিটা মূলত কাজ করে আমাদের গেমে যতগুলো গানে কোনো স্কুপ থাকবে না সেই গানগুলোতে। আর এখানে স্কুপ থাকবে না বলতে আমি এই জুমটাকে বোঝাইছি যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এমন জুম ওয়ালা গান বর্তমানে পাওয়া যায় না, বিআর র্যাঙ্কেও জুম থাকে, সিএস র্যাঙ্কেও জুম অটোমেটিক দেওয়া থাকে। তো সেক্ষেত্রে রেড ডটটা অবশ্যই তোমরা সবসময় 0 করে রাখবে। তো এরপরে আসে জেনারেল সেন্সিটিভিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিং। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো আর এই জেনারেল সেন্সিটিভিটি না দেখেই চলে যাবে তাহলে তোমার এই ভিডিওটা দেখে কোনো লাভই হবে না। তো এখন কথা হচ্ছে জেনারেল সেন্সিটিভিটি তোমরা কত রাখবে সেটা বলে দিব। তার আগে এখনই কমেন্ট বক্সে যাও এবং তুমি কোন ফোনে গেম প্লে করো এবং
ওই ফোনের র্যাম কত জিবি ওইটা কমেন্ট করে ফেলো, তাহলে তোমার জন্য সঠিক সেন্সিটিভিটি নিয়ে আসতে আমার অনেকটাই সুবিধা হবে। আর ভিডিওটা তো এই পর্যন্ত দেখেই ফেলেছো, তো মন নরম করে ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমার ইউটিউব চ্যানেলে 96,000 সাবস্ক্রাইবার থাকা অবস্থায় এই ভিডিওটা ছাড়তেছি, আর তুমি যখন দেখতেছো তখন কত সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা যাক কে কত সাবস্ক্রাইবার থাকা অবস্থায় ভিডিওটা দেখতেছে। তো চলো এখন তোমাদের জেনারেল সেন্সিটিভিটিটা বলে দিই। তো এই জেনারেল সেন্সিটিভিটিটাকে খুবই মনোযোগ সহকারে দেখবে। তো তোমাদের ফোনের র্যাম যাতে 2 GB এবং 4 GB, তোমরা এটাকে 200 করে দিবে। আর এর কারণ হলো তোমাদের ফোনের র্যাম এমনিতেই কম, এই জন্য তোমাদেরকে 200 করা লাগবে, তাহলে প্রচুর পরিমাণে হেডশট পড়বে। তো তোমরা এটাকে 200 দেওয়ার পরে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবে, আর ওইখানে প্র্যাকটিস করতে থাকবে, দেখবে অটো হেডশট পড়া শুরু হয়ে গিয়েছে। তো এরপরে আসে 6 GB, 8 GB, 12 GB বা তারও থেকে বেশি যাদের ফোনের র্যাম, তোমরা এই সেন্সিটিভিটিটাকে 90 দিয়ে রাখবে। জানি 90 সেন্সিটিভিটিটা অনেকটাই কম, তবে পার্সোনালি 90 আমিও ব্যবহার করি। তো শুধু 90 দিলেই হবে না, তুমি 90 জেনারেল সেন্সিটিভিটিটা দিয়ে চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে, আর ওইখানে প্র্যাকটিস করা শুরু করবে। তো কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে যদি তোমার হেডশট লাগে তাহলে তো খুবই ভালো কথা, প্রায় 80% ফ্রি ফায়ার প্লেয়ারেরই হেডশট লাগা চালু হয়ে যাবে 90 দেওয়ার পরে। তবে তুমি যদি 90 দেওয়ার পরে হেডশট না মারতে পারো, বডিতে সেই গুলি আটকে যাইতেছে এমন হয়, তাহলে তুমি এটাকে আরো 5 বাড়িয়ে নিবে, মানে জেনারেলটা 95 করে নিবে। এরপরে আবারও ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করবে। এরপরে দেখো যদি বডিতে লাগতেছে তাহলে আবারও 5 বাড়িয়ে নিবে। ঠিক এইভাবে 5-10 করে বাড়াইতে বাড়াইতে যখন তোমার দেখবা হেডশট লাগা চালু হয়ে গেছে, তখন ওই সেন্সিটিভিটিটা রেখে দিবা। আশা করি সকলে বুঝতে পারছো। আর অনেকের প্রশ্ন থাকে ভাই গুলির বাটনটা কত রাখবো, তো গুলির বাটনের সাইজ 45 থেকে 50 এর মধ্যে রাখবা এবং ফোনের নিচের দিকে বসাবা, তাহলে দেখবা হালকা একটু ড্র্যাগ করলে হেডশট পড়বে। তো সর্বপ্রথম তুমি এই ভিডিওটা সেভ করো, তারপরে গেমে যাও এবং আমার সেন্সিটিভিটিটা ব্যবহার করে দেখো। যদি ভালো কাজ করে তাহলে কমেন্ট বক্সে এসে জানাবা, আর যদি খারাপ কাজ করে তাও কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবে। আর তোমার ফোনের নাম কত জিবি এটা জানাইতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।